আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেইরো থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার পার্সিয়ান গালফ সাগরের অভ্যন্তরে মাত্র 24 থেকে 25 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ হচ্ছে খার্ক। তবে আয়তনে ছোট্ট এই খার্ক দ্বীপটির ইরানি অর্থনীতিতে রয়েছে ব্যাপক অবদান। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করছে ইরান যে তাদের বিপুল পরিমাণ তেল সম্পদ এবং গ্যাস সম্পদ রপ্তানি করে তার প্রায় 80 থেকে 90% এই খার্ক দ্বীপ থেকেই রপ্তানি করে থাকে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, এই খার্ক দ্বীপে কি এমন কোনো বড় ধরনের তেল বা গ্যাসের খনি রয়েছে কিনা যেখান থেকে ইরান বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এবং এখান থেকে ইরান বিপুল পরিমাণ তেল এবং গ্যাস সম্পদ রপ্তানি করে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইরানি মূল ভূখণ্ডের সাথে যুক্ত যে সকল গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে বা বড় ধরনের যেই জ্বালানি তেল ক্ষেত্রগুলো রয়েছে সেই সকল ক্ষেত্রগুলো থেকে তেল এবং গ্যাস উৎপাদন করে পাইপলাইনের মাধ্যমে প্রথমে এই খার্ক দ্বীপে নিয়ে আসে ইরান এবং পরবর্তীতে ইরান এখান থেকে ধাপে ধাপে বিভিন্ন দেশে বিভিন্ন কার্গো শিপের মাধ্যমে এই তেল এবং গ্যাস রপ্তানি করে থাকে। তাই কৌশলগতভাবে পারস্য উপসাগরে থাকা ইরানি এই যে ছোট্ট খার্ক দ্বীপ রয়েছে, এই খার্ক দ্বীপটি ইরানি অর্থনীতির মেরুদণ্ড, ইরানি অর্থনীতির স্তম্ভ। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি অর্থনীতিকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করতে এবং ইরানি অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে দিতে এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরান যদি সংযত না হয় এবং হরমুজ প্রণালী দিয়ে ইউরোপ, আমেরিকা বা ইসরায়েলগামী যেই তেলবাহী ট্যাঙ্কারগুলো রয়েছে সেই তেলবাহী ট্যাঙ্কারগুলোকে যদি অবাধে চলাচল করতে দেওয়া না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সরাসরি হরমুজ প্রণালীতে হামলা পরিচালনা করবে এবং হরমুজ প্রণালীর যেই আঞ্চলিক শহরগুলো রয়েছে বা পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র দখল করে নিবে, অথবা ইরানি অর্থনীতির মেরুদণ্ড এই যে খার্ক দ্বীপ রয়েছে এই খার্ক দ্বীপকে চূড়ান্তভাবে দখল করে নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের এই যে খার্ক দ্বীপ দখল করে নেওয়া বা হরমুজ প্রণালীর পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে বড় ধরনের হামলা পরিচালনা করে এই অঞ্চলগুলোকে দখল করে নেওয়ার বিষয়টি কিন্তু এখন আর কোনো কথার কথা নয়, কারণ এই বিষয়টিকে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে বলেন, আমি তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী নয়, তবে আমি ইরানের সাথে আলোচনা করতে চাই এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটাতে চাই। এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্রকে আপাতত আলোচনার টেবিল থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে দূরে সরিয়ে রাখতে হয় আমি সেটাতেও রাজি আছি, তবে ইরানকে অবশ্যই বহির্বিশ্বের কথা বিবেচনা করতে হবে, ইউরোপীয়দের কথা বিবেচনা করতে হবে, বিশ্বের অন্যান্য দেশের কথা বিবেচনা করে অবশ্যই হরমুজ প্রণালী চূড়ান্তভাবে খুলে দিতে হবে। আর না হয় অন্যথায় যুক্তরাষ্ট্র আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে জিসিসি ভুক্ত সেই দেশগুলোর সাথে মিলে সম্মিলিতভাবে ইরানের উপর চাপ প্রয়োগ করবে। এতেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই আরব দেশগুলোকে সাথে নিয়ে এবং পশ্চিমা বিশ্বের নিজেদের যেই মিত্র দেশগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের তাদেরকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হামলা পরিচালনা করবে অথবা খার্ক দ্বীপে হামলা পরিচালনা করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না এই বলে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের এই যে আহ্বান বা যুদ্ধবিরতি চুক্তি করার বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে যে আলোচনার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন সেই আলোচনায় আনুষ্ঠানিকভাবে ইরান কি অংশগ্রহণ করে কিনা। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন ইরানকে কেন্দ্র করে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে, পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের বিভিন্ন বিশ্লেষণে তুলে এনেছে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের উপর যে কোনো সময় ডিপ স্ট্রাইক মিশন পরিচালনার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন হাওয়াই উপদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের অন্ততপক্ষে 4টি দেশে যুক্তরাষ্ট্র নতুন করে অন্ততপক্ষে 7,000 মেরিন ফোর্সের সেনা সদস্য মোতায়েন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র অজ্ঞাত সংখ্যক যুক্তরাষ্ট্রের যেই নেভি সিল রয়েছে এই নেভি সিল স্পেশাল ফোর্সের সেনা সদস্যদেরকে মোতায়েন করেছে। তারা যে কোনো মুহূর্তে
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গুপ্ত ঘাঁটিগুলো থেকে বের হয়ে নির্দেশ পাওয়া মাত্রই ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে এবং ইরানের অভ্যন্তরে বড় ধরনের মিশন পরিচালনা করতে ইতিমধ্যেই তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এক্ষেত্রে গণমাধ্যম সূত্রগুলো এটাও নিশ্চিত করেছে, যদি যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে ইরানের সাথে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী 2 থেকে 3 সপ্তাহের মাঝে ইরানের অভ্যন্তরে স্থল অভিযান পরিচালনা করবে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছুটা সময় নিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র চাইছে বেশ কিছুটা সময় ইরানকে দিয়ে আলোচনার টেবিলে বসতে। আর আলোচনার টেবিলে যদি ব্যর্থ হয়, তাহলে চূড়ান্তভাবে ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করতে। তবে এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের নতুন এই আলোচনার প্রস্তাবকে সায় দিয়ে ইরান কি আলোচনার টেবিলে আসে কিনা এবং আলোচনার মাধ্যমে এই যুদ্ধ নিরসনে বড় ধরনের কোনো পদক্ষেপ নেয় কিনা, তা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, ইরানের এই যে খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপর বড় ধরনের সামরিক হামলা পরিচালনা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অন্ততপক্ষে নতুন করে 7,000 মেরিন ফোর্সের সেনা মোতায়েন করা এবং যে কোনো মুহূর্তে ইরানের অভ্যন্তরে স্থল অভিযান পরিচালনা করার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই হুমকি দেয়া, এই হুমকি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।